তাহাজ্জুদ নামাজের সিজদায় যে বাংলা দোয়া করা যাবে কিনা, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে, গেঞ্জিতে ছবি আছে এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, কোনো ওযর ছাড়া মৃতদেহ অ্যাম্বুলেন্সে রেখে জানাজার নামাজ আদায় করা কি সহিহ হবে, আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা, সালাতের সময় আশপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয়, অনেক সময় রিয়াও হয়ে যায়, তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থলে সালাত পড়ি, এ সম্পর্কে শরিয়া কি বলে। চলুন তাহলে আর দেরি না করে আলোকিত ভবনে প্রবেশ করি। প্রশ্নের যে সমস্ত প্রশ্ন এসেছে ইতিমধ্যে সেগুলো উত্তরে আমরা চলে যাই। নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? উত্তর হলো নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করাটা সুন্নাত, অতএব প্রত্যেক রাকাতের শুরুতে এটা পড়তে পারলে ভালো হয়, যেহেতু সুন্নাত অতএব কোনো কারণে কেউ না পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো গেঞ্জিতে ছবি আছে এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। উত্তর হলো যে গেঞ্জিতে যে ছবি আছে সেটা যদি বোরকার নিচে চাপা পড়ে যায়, বোরকা পরে আপনি নামাজ পড়লেন, তাতে নামাজ হয়ে যাবে প্রিয় বোন। এরপরে প্রশ্ন হলো মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফারা আদায় করব। উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন ফাতাযুরুন নিসা ফিল মাহিদ, তোমরা মাসিক চলাকালীন সময় স্ত্রীদের থেকে দূরে থাকো, অর্থাৎ সহবাস করবে না। যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন, তার কাজ হলো গুনাহ যেহেতু হয়েছে, আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে, আল্লাহর কাছে কামনাবাক্যে ক্ষমা চেয়ে তওবা ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা। পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে, অতএব এটার ক্ষতিপূরণ স্বরূপ কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন। অনেক উলামা ইকরাম, বিশেষ করে আরব উলামা ইকরাম 1 দিনার বা অর্ধ দিনার দান করাটাকে ক্ষেত্রে মুস্তাহাব বলেন। 1 দিনার বা অর্ধ দিনার পরিমাণ হলো 4.5 গ্রামের মতো, 4.5 গ্রাম স্বর্ণ, এটার যে মূল্য সেটা দান করে দিবেন। আর অন্যান্য উলামা ইকরাম, সালাফি উলামা ইকরাম বা আরব উলামা ইকরাম ছাড়া অন্যান্য উলামা ইকরাম অবশ্য 1 গ্রামের কোনো শর্ত দেন না, বরং যে কোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তৌফিক অনুযায়ী গরিব দুঃখীকে, এবং নিজে ইস্তেগফার করবেন, তওবা করবেন, আর ভবিষ্যতে যেন এরকম গুনাহ না হয় সেজন্য সংকল্প করবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন করেছেন মেহরিমা ওমাইরা, আপনি লিখেছেন আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা। বোন মেহরিমা, আপনার প্রশ্ন উত্তর হলো অ্যাকোরিয়াম যদি থাকে, অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে, সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রাণীর ছবি ঝোলানো থাকে, কোনো ভাস্কর্য থাকে প্রাণীর, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুহ। ফেরেশতা, রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না, কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত, ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয়। তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে, মনোযোগ নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত। এরপরে প্রশ্ন হলো ওয়াসওয়াসার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যায়, কত রাকাত পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না, এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না। এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায়, কিন্তু আমার নামাজ শেষ হয় না, করণীয় কি? উত্তর হলো যে ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে, ওয়াসওয়াসাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না, আমল নেওয়া যাবে না। ওয়াসওয়াসাটা সাধারণত শয়তান মানুষের মধ্যে তৈরি করে, নামাজ এবং ওযুর ক্ষেত্রে একটু বেশি হয়। রাকাত সংখ্যা নিয়ে, ওযু পুরো অঙ্গটা ভালো করে ধোয়া হলো কিনা, শুকনা রয়ে গেল কিনা, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা সৃষ্টি করে শয়তানের জন্য। ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে, আল্লাহর কাছে পানাহ চাওয়া যেতে পারে, সূরা নাস আপনি পড়তে পারেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য। সালাতের সময় আশপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয়, অনেক সময় রিয়াও হয়ে যায়, তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থলে সালাত পড়ি, এ সম্পর্কে শরিয়া কি বলে। উত্তর হলো পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া সুন্নাত মুআক্কাদা, এর জন্য ফরজ নামাজ মসজিদে গিয়েই পড়া উচিত, আর নফল নামাজ নির্জনে বা অন্ধকারে পড়া যেতে পারে। আপনার রিয়া হয়ে যেতে পারে, এই চিন্তা থেকে আপনি ফরজ নামাজ যদি মসজিদে গিয়ে না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন, রিয়া হইলেও হবে, তারপর আপনাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজ, ফরজ দান এগুলো প্রকাশ্যেই করতে হয়, যেমন যাকাত, নামাজ এগুলো প্রকাশ্যে করতে হয়, আর যেগুলো ফরজ না নফল সেগুলো বরং গোপনে করাটা উত্তম। আমার অ্যাসিডিটির কারণে প্রায় ওযু নষ্ট হয়ে যায়, ফলে এক এক ওয়াক্তের ফরজ সালাতে 3 থেকে 5 বার পর্যন্ত ওযু করতে হয়, যা নামাজে অনীহা তৈরি করে এবং সুন্নাত নফল পড়াও কঠিন হয়ে যায়। মাঝে মাঝে এক ওযুতে 2 ওয়াক্ত পড়তে হয়, 2 ওয়াক্ত হয় কিন্তু তা খুবই কম। এমত অবস্থায় কি আমাকে মাযুর হিসেবে গণ্য করা হবে? এই অবস্থায় উমরা বা হজে ওযু ধরে রাখা কঠিন হলে এর শরঈ বিধান কি হবে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কখনো যদি এমন হয় যে আপনি কোনো
এক ওয়াক্ত নামাজও আপনি একটা উজু দিয়ে করতে পারেন না, বরং 4 রাকাত নামাজ পড়ার মতো সময় পান না, এর মধ্যেও আপনার উজু চলে যায়, এত ঘন ঘন উজু যায়, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর হিসাবে বিবেচিত এবং পুরা ওয়াক্তের জন্য একবার উজু করে ওই উজুতে পুরো ওয়াক্তের মধ্যে নামাজ তেলাওয়াত যা খুশি আপনি করতে পারেন। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো উজু আপনি 10 মিনিট রাখতে পারেন, তো 10 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর হিসেবে গণ্য হবেন না। এর ফলে আপনি যখন নামাজ পড়বেন ঠিক তার আগে উজু করে নামাজ পড়ে নিবেন। একটু যদি কষ্ট হয় তার জন্য সবর করবেন, এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবেন। আর যদি আপনি মাযুর হন, অর্থাৎ 4 রাকাত নামাজও পুরোপুরি সময় পড়া সম্ভব না, বা আপনি উমরা করতে গেছেন, সেখানে একটা তওয়াফ করতে পরিপূর্ণভাবে ধরেন 1 ঘন্টা সময় লাগলো, তো 1 ঘন্টা সময় উজু ধরে রাখার মতো সময় আপনার নাই, এত সময় আপনি উজু ধরে রাখতে পারেন না, তাহলে আপনি মাযুর হবেন, তাহলে আপনি উজু করে তওয়াফ করবেন। এর মধ্যে যদি উজু ছুটেও যায় সেক্ষেত্রে পুনরায় আপনার উজু না করলেও চলবে, যেহেতু আপনি মাযুর এবং একটা তওয়াফও আপনি করার মতো শক্তি সামর্থ্য রাখেন না যেহেতু। এরপরের প্রশ্ন হলো, এমডি হোসাইন তুহিন লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সিজদায় যে বাংলা দোয়া করা যাবে কিনা? উত্তর হলো, যথাসম্ভব আমাদেরকে কোরআন এবং হাদিস বর্ণিত দোয়া করা উচিত। বিশেষ করে হাদিসে সিজদায় দোয়া করার কথা বিশেষভাবে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকথিরু আদ-দুআ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অর্থাৎ সিজদায় যখন বান্দা যায় তখন আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে, বিধায় আল্লাহর কাছে বেশি বেশি তোমরা দোয়া করবে। এজন্য সিজদায় গিয়ে আমরা দোয়া করব, তবে কোরআন হাদিস বর্ণিত দোয়া করাটা উচিত, বিশেষ করে হাদিস বর্ণিত দোয়া। আর নিজের ভাষায় যদি কেউ দোয়া করতে চান তাহলে সেক্ষেত্রে নফল নামাজে তিনি সেটা করতে পারেন, নিষিদ্ধ নয়। তবে সেই দোয়াটার জন্য মানুষের কাছে যেসব বিষয় চায় সাধারণত, ভাই আমাকে একটু চাকরি দিও বা এই জাতীয় চাওয়া না করে, বরং কোরআন সুন্নাহ যেভাবে যে জিনিসগুলো আল্লাহর কাছে শুধু চাওয়ার মতো, যেমন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাগফিরাত করুন, জান্নাত দান করুন, এই টাইপের দোয়া নিজের ভাষায় করতে পারবেন। এটা উলামা ইকরামের আরো একাধিক মত রয়েছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেয়ার। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত রব্বে কারীম আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।